এখন আমরা দেখব টান সংক্রান্ত কয়েকটি সমস্যা। প্রথমে দেখো কপিকলের গতি। কপিকলের গতির আবার দুই রকমের আমরা প্যাটার্ন পাবো। একটা হচ্ছে মসৃণ অনুভূমিক তলে কোনো বস্তুর গতি, আর একটা হচ্ছে মসৃণ কপিকলে উলম্ব গতি। প্রথমে দেখো মসৃণ কপিকলে অনুভূমিক গতি। দেখো আমরা একটা ছবি এখানে আমরা আঁকছি। এটা হলো মসৃণ কপিকলে অনুভূমিক গতির বর্ণনা এখান থেকে দেওয়া হয়। এই বস্তুটার ভর m আর এই বস্তুটার ভর হলো বল। একটাই সুতোর সাহায্যে মসৃণ কপিকলের মধ্য দিয়ে অতিক্রম করেছে বস্তু দুটো, এবং কপিকলটা এই টেবিলটির একটি প্রান্তে আটকানো আছে। এই বস্তুটাকে আমরা এ বস্তু বলছি, এই বস্তুটা হচ্ছে বি বস্তু। এবার দেখো এই বস্তুটা স্মল এম ভরের বস্তুটি মসৃণ টেবিলের উপর আছে। স্মল এম ভরের বস্তুটি টেবিলের উপর আছে এবং এই সুতোর মধ্য দিয়ে ক্যাপিটাল এম ভরের বস্তুটি ঝুলন্ত অবস্থায় আছে এবং সুতোর টান হবে টি। সুতার টান হবে টি। তাহলে এই টেবিলটার পৃষ্ঠতলটা মসৃণ বলে, অর্থাৎ মসৃণ কথাটা বলার অর্থই হচ্ছে এই পৃষ্ঠতলটার মধ্যে কোনো ঘর্ষণ বল নেই। তাহলে টি যখনই এই বস্তুটা ধরো এম, এই বস্তুটা যখন সামনের দিকে চলতে আরম্ভ করবে, সামনের দিকে যখন চলতে আরম্ভ করবে, অর্থাৎ টি এই টানের প্রভাবে এম স্মল এম ভরের বস্তুটি টেবিলের প্রান্তের দিকে এগিয়ে যাবে এবং ক্যাপিটাল এম ভরের বস্তুটি ক্রমশ নিচের দিকে নেমে আসবে। এখন এই বস্তুটার উপরে কেবলমাত্র দেখো টি টানটা ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করছে না। তাহলে এই বস্তুটা যদি এফ ত্বরণ নিয়ে চলে, তাহলে আমরা এই বস্তুটির গাণিতিক সমীকরণ পাবো টি ইকুয়াল টু এম এফ। এই বস্তুটির গাণিতিক সমীকরণ পাওয়া যাবে টি ইকুয়াল টু এম এফ। ঠিক আছে, আবার দেখো তাহলে প্রথম বস্তুটা এম ভরের বস্তুটির গতির সমীকরণ হলো টি ইকুয়াল টু এম এফ। আবার দেখো এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে এম জি, আর উপর দিকে টান কাজ করবে টি। তাহলে ক্যাপিটাল এম ভরের বস্তুর উপরে মোট লব্ধি বল যেটা কাজ করবে সেটা হচ্ছে দেখো এম জি মাইনাস টি। এই লব্ধি বলটার জন্য এম ভরের বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে এম এফ। তাহলে এফ ত্বরণ সৃষ্টি হলে সমীকরণটা হবে এম এফ। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, এটা হলো সমীকরণ নাম্বার 2, বড় এম বস্তুটির গতীয় সমীকরণ। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, দেখো যখনই দুটো বস্তুকে একটি মাত্র সুতোর সাহায্যে টান টান করে রাখা থাকবে, তখন সুতোর মধ্যে একটি টান ক্রিয়া করবে। দেখো দুদিকেই আমরা দেখিয়েছি টানের পরিমাণটা, এবং একটা বস্তুর উপর কোন কোন বল ক্রিয়া করছে সেই বলগুলি আমাদেরকে খুঁজে বার করতে হবে। যেমন দেখো এম ভরের বস্তুর উপর অনুভূমিক দিকে কেবলমাত্র প্রযুক্ত বলের পরিমাণটা হচ্ছে টি। উলম্ব দিকে বস্তুটির কোনো গতি না থাকায় উলম্ব দিকে বলের সমীকরণগুলি আমরা নির্ণয় করছি না। এম ভরের বস্তুটি যেহেতু মসৃণ টেবিলের উপর আছে, সেই জন্য অনুভূমিকভাবে বস্তুর উপরে টি টান প্রযুক্ত হলে অন্য কোনো ঘর্ষণ বল জাতীয় বল ক্রিয়া করছে না। সেই জন্য স্মল এম ভরের বস্তুটি যখন বল অর্থাৎ পি ইকুয়াল টু এম এফ সমীকরণ আমরা তৈরি করেছি,
তখন টি ইকুয়াল টু এখানে পাওয়া যাচ্ছে এম এফ, এবং বড় এম ভরের যে বস্তুটা তার জন্য পাওয়া যাচ্ছে এম জি, নিচের দিকে কাজ করছে, টি টান উপরের দিকে কাজ করছে। তাহলে ক্যাপিটাল এম ভরের বস্তুর উপরে মোট লব্ধি বলের পরিমাণ হলো এম জি মাইনাস টি। এখন এম জি মাইনাস টি, টি এর জায়গায় আমরা স্মল এম এফ এটা বসাতে পারি, ইকুয়াল টু হচ্ছে এম এফ ইকুয়াল টু হলো এম জি ইকুয়াল টু হলো এম প্লাস এম ইন্টু এফ। ঠিক আছে, অর্থাৎ স্মল এম এফ এইটাকে আমরা ডান সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, তারপরে এফটা কমন নিলে স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। অতএব এই সংযুক্ত বস্তুর ত্বরণ হবে এফ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে দেখো এম জি বাই এম প্লাস। সংযুক্ত বস্তুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে বড় এম এবং ছোট এম বস্তুটা একটি অপ্রসার্য শক্ত সুতোর সাহায্যে, অর্থাৎ অপ্রসার্য টান টান সুতোর সাহায্যে দুই প্রান্তে যুক্ত হয়ে আছে এবং সুতোটা কপিকলের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এক্ষেত্রে বড় এম ভরের বস্তুটি যে ত্বরণ নিয়ে নিচে নামবে, স্মল এম ভরের বস্তুটিও সেই ত্বরণ নিয়ে কপিকলটির মুখের দিকে এগিয়ে যাবে। সেই জন্য দুটি বস্তুর একটি ত্বরণ হবে এফ ইকুয়াল টু এম জি বাই এম প্লাস এম। বিষয়টা আমরা আবার একবার বলবো। দেখো, একটি মসৃণ টেবিলের উপর স্মল এম ভরের বস্তু আছে, সেই বস্তুটার মধ্যে থেকে একটি টান টান অপ্রসার্য সুতো কপিকলের মধ্য দিয়ে গিয়ে বড় এম ভরের বস্তুর সঙ্গে যুক্ত হয়ে আছে। বড় এম ভরের বস্তুটা টেবিলের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই, মুক্তভাবে ঝুলছে। এই অবস্থায় ছোট এম ভরের বস্তুটি যেহেতু টেবিলের উপরে, মসৃণ টেবিলের উপরে আছে, সেই জন্য ছোট এম ভরের বস্তুর উপরে অনুভূমিক দিকে ঘর্ষণ বল কোনো কাজ করেনি, কেবলমাত্র সুতোর টান টি এর সাহায্যে বস্তুটির উপরে একটি ত্বরণের সৃষ্টি হবে। উলম্বভাবে বস্তুর উপরে যে ক্রিয়ারত বলগুলি এখানে গণনা করার প্রয়োজনীয়তা নেই, সেই জন্য আমরা উলম্ব দিকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটি পরিমাপ করছি না। তাহলে টি টান, অতএব টি ইকুয়াল টু এম এফ, কারণ এম ভরের বস্তু বা ছোট এম ভরের বস্তুর ত্বরণ হলো এফ। আবার দেখো, যখন বড় এম ভরের বস্তুটিকে দেখছি তখন বড় এম ভরের বস্তুর উপরে কোন কোন বল ক্রিয়া করছে সেটা আমরা দেখব। তাহলে নিচের দিকে এমজি পরিমাণ বল বড় এম ভরের বস্তুর উপরে ক্রিয়া করেছে, এবং সুতোর যে প্রতিক্রিয়া বল, অর্থাৎ বড় এম ভরের বস্তুর উল্টো দিকে, অর্থাৎ এমজির উল্টো দিকে টি পরিমাণ টানটা ক্রিয়া করেছে। তাই বড় এম ভরের বস্তুর উপরে লব্ধি বলের পরিমাণ হবে এমজি মাইনাস টি। লক্ষণীয় বিষয় হলো এমজির পরিমাণটা বেশি এবং সেই জন্যই সম্পূর্ণ বস্তু সংস্থা ত্বরণের সঙ্গে চলছে, এবং ছোট এম ভরের বস্তুটি কপিকলের দিকে এগিয়ে যাবে, কারণ এমজির পরিমাণটা বেশি, টি এর পরিমাণটা এখানে কম। তাই লব্ধি বলের পরিমাণটা আমরা এখানে এমজি মাইনাস টি করেছি, টি মাইনাস এমজি করা হয়নি। তাহলে এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এফ। এবারে টি এর মানটা আমরা যখন স্মল এম এফ বসালাম, তখন এখান থেকে আমরা এমজি মাইনাস স্মল এম এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম এফ পেলাম। অতএব বড় এমজি ইকুয়াল টু ছোট এম প্লাস বড় এম ইন্টু এফ। অতএব এফ ইকুয়াল টু এখানে পাচ্ছি এমজি বাই ছোট এম প্লাস বড় এম। এরপরে আমরা দেখব সুতোর টান কত। দেখো, টানের পরিমাণটা ওই সমীকরণ থেকেই আমরা নির্ণয় করতে পারবো। সুতোর টান এখান থেকে পাচ্ছিলাম টি ইকুয়াল টু টান, সুতোর মধ্যে যে টান কাজ করেছে টি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এম এফ। এইখানে এফ এর মানটা তোমরা বসিয়ে দাও। দেখো, এফ বসালে পাওয়া যাবে এম এম জি বাই এম প্লাস।
তাহলে টি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে এম এম টি বাই এম প্লাস এম। এটা হচ্ছে সুতোর মধ্যে যে টান কাজ করেছে সেই টানের মান। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে সমগ্র বস্তু সংস্থার মধ্যে কি পরিমাণ ত্বরণ আছে সেটা আমরা নির্ণয় করেছি, এবং তারপরে টানের পরিমাণ কত সেটা আমরা এখান থেকে নির্ণয় করেছি। এটাকে আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি, ইকুয়াল টু দেখো এম, আমরা এখান থেকে এম বাই এম প্লাস 1 ইন্টু জি, এই সমীকরণের সাহায্যে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে টানের পরিমাণ টি ইকুয়াল টু বড় এম বাই 1 প্লাস এম বাই এম ইন্টু জি। এইটা হচ্ছে টানের পরিমাণটা এখান থেকে দেখা গেল। তাহলে অনুভূমিক তলে যখন দুটি বস্তু একটি কপিকলের সাহায্যে যুক্ত হয়ে আছে, কপিকলের তলটিও মসৃণ, টেবিলের পৃষ্ঠতল মসৃণ, টান টান অপ্রসার্য সুতোর সাহায্যে দুটি বস্তুকে কপিকলের মধ্য দিয়ে সংযুক্ত করা আছে, এই অবস্থায় টানের পরিমাণটা এখানে পাওয়া গেল এবং ত্বরণের পরিমাণটাও এখান থেকে পাওয়া গেল mg বাই m প্লাস m। এটাকেও আমরা এইভাবে করতে পারি, সেটা হলো দেখো g বাই 1 প্লাস m বাই, এইভাবে আমরা এই সমীকরণটা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে ত্বরণের পরিমাণটা কত সেটা এখান থেকে জানা গেল। এখন ধরো কোনো গাণিতিক সমস্যা যদি আমাদের দেওয়া হয় এবং তখন স্মল এম ক্যাপিটাল এম ইত্যাদিগুলো যদি বলে দেওয়া থাকে, তাহলে জি এর মানটা তো আমরা অলরেডি জানি যে সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে 9.8 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই মানগুলো আমরা এখানে বসাবো, বসানোর পর সেক্ষেত্রে আমরা গাণিতিকভাবে সম্পর্কগুলোর সাহায্যে টানের মান কত হলো, ত্বরণের মান কত হতে পারে সেটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। আরেকটা বিষয় আমাদের এখানে বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে দেখো এখানে যদি আমরা সিজিএস পদ্ধতি বা এসআই পদ্ধতি যাই নিই না কেন, উপরে দেখো এমটা যদি আমরা কেজিতে লিখি, এখানেও এম প্লাস এমটা আমরা কেজিতে লিখবো। তার ফলে কি হবে, ছোট এম ওইখানে কেজি, নিচেও কেজি চলে যাবে, এফ এর মানটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই হিসেবে পাওয়া যাবে। এখন কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে যখন আমরা এমসিকিউ জাতীয় সমস্যার সমাধান করি, যার গাণিতিক রূপটা খাতার মধ্যে লেখার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে ধরো এটা গ্রামে দেওয়া আছে, এটাও গ্রামে দেওয়া আছে, বা এটা কেজিতে দেওয়া আছে, এটাও গ্রামে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকে 9.8 রাখলাম, ধরো এটা এসআই সিস্টেমে রাখলাম, এইগুলো গ্রামে দেওয়া আছে বলে গ্রামে বসিয়ে নিয়ে যদি গণনা করি, তাহলে সেক্ষেত্রে গাণিতিকভাবে অর্থাৎ উত্তরটা ভুল হবে না। কারণ হচ্ছে দেখো উপরেও ভর এবং নিচেও ভর থাকায় আমরা যে এককেই নিই না কেন সেগুলো পরস্পরকে কেটে যায়। তার ফলে আমাদের শুধু লক্ষ্য করতে হবে অঙ্ক করার সময় যাতে বড় এম এবং ছোট এম এর এককগুলি একই হয়। যদি ওটাও গ্রাম হয় তাহলে ছোট এম বড় এম দুটোই গ্রামে হতে হবে, কেজিতে থাকলে ছোট এম বড় এম দুটোই কেজিতে থাকতে হবে, এবং জি এর মানটা তুমি যে এককে লিখবে সেই একক অনুযায়ী তখন এই এফ এর মানটা নির্ণীত হবে। যদি আমরা ধরো এম এর মানগুলোকে বড় এম ছোট এম গুলোকে আমরা গ্রামে লিখলাম, কিন্তু জি এর মানটা যখন আমরা করলাম তখন 9.8 লিখলাম, তাহলে সেক্ষেত্রে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা এসআই সিস্টেমেই পাওয়া যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দিয়ে পাওয়া যাবে। কিন্তু যদি কোনো গণনার ক্ষেত্রে খাতায় যখন আমরা কাজটা করব, যখন কোনো অঙ্ক দেওয়া হবে যেটা বিস্তারিত খাতায় পুরে দেখতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এককগুলিকে ঠিক রাখতে হবে, প্রতিটা একক অনুযায়ী লিখতে হবে। কিন্তু এমসিকিউ যেহেতু খাতায় আমাদের পড়ে দেখানোর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র উত্তরটাই লিখতে হয় বা উত্তরটাকে ঠিক দিতে হয়, সেক্ষেত্রে শর্টকাট করবার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকতে পারব। এরপর দেখো মসৃণ কপিকলে উলম্ব গতি।
দেখো মসৃণ কপিকলে উলম্ব গতি। এখানে আমরা কপিকলটা এখানে দেখাবো। দেখো এরকমের একটা কপিকল দেখানো হয়েছে এবং এই কপিকল থেকে এই সুতোর সাহায্যে কপিকলকে ঘুরিয়ে একটা সুতো দুই প্রান্তে ঝোলানো হলো এবং এই ঝুলানোর পর দুই প্রান্তে দুটো বস্তুকে আমরা এখানে ঝুলালাম। একটা হলো এম ভরের বস্তু আর একটা হলো ছোট এম ভরের বস্তু। এই বস্তুটাকে আমরা এ, এটাকে বি বস্তু করলাম। এইটা হলো কপিকল। এখন দেখো সুতো যেহেতু একটাই, অতএব সুতোর মধ্যে টান টি কাজ করবে। এইটায় ওজন নিচের দিকে এমজি আর এখানে ওজন হচ্ছে বড় এম। ঠিক আছে, এমজি গুলো এখান থেকে ক্রিয়া করলো। এবারে দেখো এখানে আমরা কি কি দেখছি, একটা মসৃণ কপিকল, অর্থাৎ কপিকলের সঙ্গে সুতোর কোনো ঘর্ষণ বল নেই। একটি মসৃণ কপিকলের মধ্য দিয়ে একটি সুতো অর্থাৎ অপ্রসার্য টান সুতো সেটি ঝুলানো আছে এবং তার দুই প্রান্তে দুটি বস্তু আছে, একটা হচ্ছে ছোট এম, অপরটা হলো বড় এম। ছোট এম ভরের বস্তুর ভর কম, বড় এম ভরের বস্তুর ভর তুলনামূলকভাবে বেশি। এই জন্যে বড় এম দিকটাকে বড় এম দেওয়া হয়েছে এবং বাম দিকেরটাকে আমরা ছোট এম দিয়েছি। ছোট এম ভরের বস্তুর উপরে কোন কোন বল ক্রিয়া করছে সেটা হচ্ছে, দেখো ছোট এম ভরের বস্তুর উপরে নিচের দিকে এমজি ক্রিয়া করছে এবং সুতোর টান উপরের দিকে ক্রিয়া করে। তাহলে ছোট এম ভরের যে বস্তুটা আমরা নিলাম তার গতির সমীকরণটা কেমন হবে? দেখো এখানে আমরা যেহেতু এম ভরের বস্তুটা বড়, তাহলে বস্তুটা ওই দিক দিয়ে পড়ছে আমরা ধরে নিলাম। তাহলে এখানে টি মাইনাস এমজি ইকুয়াল টু হলো এমএফ। টি মাইনাস এমজি ইকুয়াল টু হলো এমএফ, অর্থাৎ এই বস্তুটা এম ভরের বস্তুটা ঊর্ধ্বমুখে যাচ্ছে। ঠিক আছে, ঊর্ধ্বমুখী গতি, ঊর্ধ্বমুখী গতি, ঊর্ধ্বমুখী গতি। আর বড় এম ভরের বস্তুটা নিম্নমুখী গতি, নিম্নমুখী গতি। বড় এম ভরের বস্তুটার নিম্নমুখী গতি, ছোট এম ভরের বস্তুটির ঊর্ধ্বমুখী গতি। স্বাভাবিকভাবেই আমরা এখানে টি বেশি করব, মাইনাস এমজি ইকুয়াল টু হলো এমএফ। এটা হচ্ছে ছোট এম ভরের বস্তুটার গতির সমীকরণটা আমরা এখান থেকে পেলাম। এবার দেখো বড় এম ভরের বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো, এমজি মাইনাস টি ইকুয়াল টু হলো এমএফ। আমরা আগেই বলেছি যে যখন একটি সুতোর দুই প্রান্তে দুটো বস্তুকে ঝুলানো হচ্ছে তখন তাদের মধ্যে একটাই ত্বরণ ক্রিয়া করবে। একটার ক্ষেত্রে উপরের দিকে যাবে বস্তুটা, অপরটা এম ভরে বড় এম ভরের বস্তুটা নিচের দিকে নামবে। এবারে দেখো দুটি সমীকরণ আমরা এখানে পেয়ে গেছি। এখন এই দুটি সমীকরণকে আমরা সমাধান করব। সমাধান করবার জন্য দেখো আমরা এখানে একটা তলায় দাগ দিয়ে নিলাম। তাহলে স্বাভাবিকভাবেই এই টি গুলো এখান থেকে চলে গেল, টি গুলো এখান থেকে চলে গেল। এরপর দেখো এখন বড় এমজি মাইনাস ছোট এমজি ইকুয়াল টু হচ্ছে এম প্লাস এম ইনটু এফ। দেখো হয়ে গেল। অতএব আমরা এখান থেকে পাচ্ছি জি কমন নিয়ে নাও, বড় এম মাইনাস ছোট এম ইকুয়াল টু বড় এম প্লাস ছোট এম ইনটু এফ। হয়ে গেল। এখন এফ ইকুয়াল টু অর্থাৎ ত্বরণের পরিমাণটা এখান থেকে আমরা পাচ্ছি, ত্বরণের পরিমাণ এফ ইকুয়াল টু আমরা পাবো, দেখো
জি বড় এম মাইনাস ছোট এম বাই বড় এম প্লাস ছোট, ঠিক আছে, বড় এম মাইনাস ছোট এম বাই বড় এম প্লাস ছোট। এটা হচ্ছে এখান থেকে ত্বরণের পরিমাণটা এখান থেকে নির্ণয় করা হবে। আরেকবার বিষয়টা দেখে নাও। একটি মসৃণ কপিকলের মধ্য দিয়ে একটি সুতোকে ঝোলানো হয়েছে। সুতোর দুই প্রান্তে একটা কম ভরের বস্তু বড় এম ছোট এম এবং বেশি ভরের বস্তু বড় এম কে ঝোলানো হয়েছে এবং সুতোটি অপ্রসার্য টান সুতো লাগানো আছে। সুতোর সঙ্গে কপিকলের কোনো ঘর্ষণ নেই, তাই মসৃণ কপিকল বলা হচ্ছে। এবং এই যে কপিকলটা এখানে ঝোলানো হয়েছে তার ফলে বড় এম ভরের বস্তুটি নিচের দিকে নামছে এবং ছোট এম ভরের বস্তুটি উপর দিকে উঠছে। এখন এই সুতোর মধ্যে টান টি দেওয়া আছে, অর্থাৎ সুতোর টান হলো টি। লক্ষ্য করে দেখো যে একটি কপিকলের মধ্যে একটি সুতো আছে এবং সেই সুতোটার মধ্যে দুদিকেই টান টি উপরের দিকে কাজ করছে। এবং যখন আমরা বস্তুর গতির সমীকরণগুলো এখান থেকে দেখছি তখন ছোট এম ভরের বস্তুর ক্ষেত্রে টি মাইনাস এম জি ইকুয়াল টু স্মল এম এফ, এফ এখানে ত্বরণ এবং টি হলো সুতোর টান, এম জি হলো স্মল এম ভরের ওজন। আবার বড় এম এর ক্ষেত্রে দেখো এম জি মাইনাস টি, কারণ বড় এম ভরের বস্তুটা নিচের দিকে নামছে ধরে নিয়েছি, তাহলে এম জি মাইনাস টি ইকুয়াল টু বড় এম এফ। তাহলে সমীকরণ নম্বর 1 হলো টি মাইনাস ছোট এম জি ইকুয়াল টু ছোট এম এফ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এম জি মাইনাস টি ইকুয়াল টু বড় এম এফ। এই সমীকরণ দুটোকে আমরা সমাধান করেছি। দেখো এখানে প্লাস টি এখানে মাইনাস টি, এটা চলে যাচ্ছে, কেটে গেল। তাহলে এখানে বড় এম জি মাইনাস ছোট এম জি এখানে লিখেছি ইকুয়াল টু এখানে বড় এম এফ প্লাস ছোট এম এফ লিখেছি, অর্থাৎ বড় এম প্লাস ছোট এম নিয়ে এফটাকে বাইরে কমন নিয়েছি। তাহলে এফ এর মান দেখো এখানে জিটা কমন নিয়েছি, এম মাইনাস এম ইকুয়াল টু এফ ইন্টু এম প্লাস এম। তারপরে ত্বরণের পরিমাণটা দেখো জি ইন্টু এম মাইনাস এম বাই এম প্লাস এম। তাহলে এখান থেকে আমরা ত্বরণের পরিমাণটা কত হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পেরেছি। এরপরে আমরা দেখব সুতোর কত টান। তাহলে স্বাভাবিকভাবেই আমরা যখন সুতোর টান এখানে নির্ণয় করতে চাইব তখন আমরা এখানে যে কোনো একটা সমীকরণে এটা বসিয়ে দেব, তাহলে টানটা আমরা নির্ণয় করতে পারবো। লক্ষ্য করে দেখো আমরা এই সমীকরণে বসাচ্ছি টি মাইনাস স্মল এম জি ইকুয়াল টু স্মল এম, আর এফ এর মানটা আমরা এখানে বসাচ্ছি জি ইন্টু এম মাইনাস ছোট এম বাই এম প্লাস ছোট, এটা এখান থেকে পেলাম। এখন দেখো এখন টি ইকুয়াল টু হলো এম জি প্লাস এখানে এম জি ইন্টু এম মাইনাস এম বাই এম প্লাস। সমীকরণটা দেখে নাও, অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে স্মল এম জিটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমরা সমীকরণটাকে আবার নতুন করে লিখেছি। এবার দেখো এখন টি ইকুয়াল টু এখানে এম জিটা কমন নিয়ে নাও, দ্বিতীয় বন্ধনী দিলাম 1 প্লাস এম মাইনাস এম বাই এম প্লাস হয়ে গেল। এরপর দেখো ইকুয়াল টু এম জি কমন নিয়ে নাও, তারপরে আমরা এখানে লিখছি এম প্লাস স্মল এম প্লাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই এম প্লাস এম হয়ে গেল। এরপরে দেখো অতএব টান টি এর মানটা এখান থেকে আমরা স্মল এম এর রাশি দুটো এখান থেকে কাটলাম। এবার দেখো অতএব
টি ইকুয়াল টু এখানে দেখো এই এম অর্থাৎ 2m আছে, 2 বড় এম আর এই ছোট এম জি আছে, এম জি বাই এম প্লাস এম। টি ইকুয়াল টু 2 স্মল এম ক্যাপিটাল এম জি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখানে লক্ষ্য করে দেখো যে কপিকলে, মসৃণ কপিকলে ত্বরণের পরিমাণটা আমরা পেলাম জি ইন্টু এম মাইনাস এম বাই এম প্লাস এম। টি এর মান হচ্ছে 2 ইন্টু এম এম জি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এখানে যে আমরা আগের যে বিষয়টা বলেছিলাম যে যখন আমরা কোনো এমসিকিউ এর সমাধান নির্ণয় করব, তখন আমরা যদি দেখা যায় যে ধরো স্মল এম এবং ক্যাপিটাল এম এই দুটো গ্রামে দেওয়া আছে, কিন্তু আমি উত্তরটা আমার যে অপশনগুলো আছে সেখানে ধরো টানের মানটা দেওয়া আছে নিউটনে কত, অথবা এফ এর মানটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কয়ারে কত, কিন্তু আমরা যেহেতু ছোট এম বড় এম দুটোই গ্রামে আছে, আমরা এখান থেকে এটা বসিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো বসিয়ে নিয়ে সরাসরি আমরা গণনাগুলো এখান থেকে করব। খাতায় যখন আমরা করব প্রত্যেকটা একক নির্ধারিত, যেমন ধরো এখানে যদি কেজি হয় এটাও কেজি লিখতে হবে, এটাও কেজি লিখতে হবে, এটা কেজিতে লিখতে হবে, এটা মিটার পার সেকেন্ড স্কয়ারে করতে উল্লেখ করতে হবে। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনসগুলো আমরা করব, করার ফলে আমরা এখান থেকে টানের পরিমাণটা নির্ণয় করতে পারব। তাহলে এখান থেকে আমরা টানটাকে আরেকটু ভাবে এটা দেখানো যেতে পারে। দেখো অতএব টান টি ইকুয়াল টু 2g বাই এখানে দেখো 1 বাই বড় এম প্লাস 1 বাই ছোট এম। ঠিক আছে, 2g বাই 1 বাই বড় এম প্লাস 1 বাই ছোট এম। এইভাবে আমরা সমীকরণের সাহায্যে টি এর মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ত্বরণের মান নির্ণয় করতে পেরেছি, টানের মান কত হবে সেটা এখান থেকে আমরা নির্ণয় করতে পারলাম। এরপরে দেখো একটা গাণিতিক সমস্যা বলছি। একটি অপ্রসার্য সুতো একটি কপিকলের উপর দিয়ে গেছে। সুতোটি থেকে M2 সমান 100 গ্রাম ভরের একটি ব্লক ঝোলানো হলো। সুতোটি মসৃণ টেবিলে রক্ষিত একটি M1 সমান 200 গ্রাম ভরের একটি ব্লককে টানছে। সুতোর টান এবং ব্লকগুলির ত্বরণ নির্ণয় করো। আগের যে অঙ্কটা দেখানো হয়েছিল সেই রকম ভাবে আমাদের সমস্যার সমাধান করতে হবে। দেখে নাও, এই রকমের একটা টেবিল আছে, টেবিলে এখানে একটা কপিকল দেওয়া আছে, এইখান থেকে গিয়ে এই রকম ভরের একটা বস্তু ঝুলছে। এখানে দেখো এখানে M1 সমান 200 গ্রাম আর এখানে M2 ইকুয়াল টু এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, সুতোর টান